দোয়া এমন একটা ইবাদত যে ইবাদতের চাইতে মূল্যবান আর ইবাদত কিছু হতে পারে না। তার মিসাল কি? আল্লাহ নবী বলতেছেন আর দোয়া ও মুখুল ইবাদত। আরফার ময়দানে যদি 9 জিলহজ আপনি হালাল টাকা নিয়ে যান, অবশ্যই এই সময়ে জোহর থেকে মাগরিব পর্যন্ত আপনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। কিন্তু আল্লাহর হাবিব সরকার দু আলম সৈয়দুল মুরসালিনের দরবারে গিয়ে যখন আপনি দোয়া করবেন, যদি আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করে ফেলেন, তাহলে ওই সময় আপনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। আমি একটি আয়াতে করিমা তিলাওয়াত করেছিলাম, ছোট্ট একটি আয়াতে করিমা। আয়াতটা কি? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে না বলে বলতেছেন ওয়াকালা রাব্বুকুম, শুনো আমার হাবিবের উম্মতরা, তোমাদের রব বলতেছেন, তোমাদের রব বলতেছেন। উস্তাদ অনেক দিক নির্দেশনা দেন, কিন্তু একদিন উনি জজবা এসে বলতেছেন, এই শুনো, আমি তোমাদের উস্তাদ বলতেছি। তখন এই কথার দাম বাড়ে না কমে? কি বলেন, বাড়ে না কমে? আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক আজকে বলতেছেন ওয়াকাল রাব্বুকুম, শুনো আমার গোলামেরা, তোমাদের রব আমি বলতেছি। তোমাদের খানা পানি আলো বাতাস যত কিছুর প্রয়োজন হয়, সন্তান সন্ততি রিজেক রুটি বিবি বাচ্চা যত কিছুর প্রয়োজন হয়, সব যে রব্বুল আলামিন দিয়ে থাকি, সেই রব বলতেছি তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো। আমাকে ডাকার কোনো সময় নেই, যখন তোমরা আমাকে ডাকবা তখন আমি তোমাদের ডাকে সাড়া দেব। মনে মনে বলো, কথা বলে বলো, আওয়াজ দিয়ে বলো, মাইকে বলো, বিনা মাইকে বলো, আমি কিন্তু প্রস্তুত। তোমরা জানো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার তন্দ্রাও নেই, ঘুম তো দূরের কথা। আমি সদা সর্বদা তোমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সুতরাং তোমরা আমাকে ডাকো, আমাকে বাদ দিয়ে আর কাছে কারো কাছে তোমরা চাও না, চেও না। যদি তোমরা চাও তাহলে আমি রাগান্বিত হই, আর আমার কাছে যদি চাও তাহলে আমি খুশি হই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার কাছে একবার দুইবার তিনবার পাঁচবার যদি কেউ চায়, তাহলে আমরা কি হই? রাগান্বিত হই। আমার আল্লাহর কাছে আপনি একটাবার অন্য কোনো মানুষের কাছে চাইবেন, আল্লাহ মনে মনে গুসা হয়ে যাবেন যে আমার বান্দা আমার কাছে না চেয়ে অন্যের কাছে কেন চাইল। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আমরা অত্যন্ত দৃঢ়ভাবে নামাজের মধ্যে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দুলুকে বুলুকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ে লুটাইয়া, তোমারই সকাশে জাতি হে শকতি, তোমারই করুণা কাম, সত্য সঠিক সরল পন্থা মুদের দাও গো বলি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দেখে বলতেছেন তোমরা আমার কাছে চাও, অন্য কারো কাছে চাও না। আল্লাহর কাছে যারা চায় তাদের ক্ষমতা বেশি না কম? বেশি। আল্লাহর কাছে চাওয়ার অনেক পদ্ধতি আছে। ফরজ নামাজ পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়। শেষ রাত্রিতে যদি আপনি আল্লাহর কাছে চান, সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, কিলা ইয়া রাসূলুল্লাহি আইয়ু দুআ আসমা, ইয়া রাসূলুল্লাহ কোন দোয়া আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে গ্রহণযোগ্য হয়? আল্লাহ রসুল জবাব দিচ্ছেন জৌফুল লাইলিল আখির, শেষ রাত্রের দোয়া, ও দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, এবং ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। আর তাইলে আমরা বুঝতে পারলাম দোয়া কবুল হওয়ার সবচেয়ে উল্লেখযোগ্য সময় হচ্ছে এই দুইটি। আযান এবং ইকামতের পরে দোয়া কবুল হয়, আযান এবং ইকামতের মধ্যখানের দোয়া কবুল হয়। আযান এবং ইকামতের মধ্যখানের দোয়া হচ্ছে আযানের দোয়া। কিসের দোয়া? আযানের দোয়া। সেই আযানের যখন শেষ হয়, আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন শুনি, তখন আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি।
আর একবারে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত, আর পরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মুয়াজ্জিন যা বলেন তাই তো বলি, কারণ আল্লাহ নবী বলেছেন ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। আল্লাহ নবী বলতেছেন তোমরা আজানের জবাব দিবা, এরপরে সুম্মা সাল্লু আলাইয়া, তোমরা আমার প্রতি দুরূদ পড়বা, এরপরে সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, তোমার আমার জন্য তোমরা ওসিলার দোয়া করবা। আর জোয়ানা কুনা আনা হুয়া, এই ওসিলার মর্যাদা আমি আশাবাদী আল্লাহ আমাকেই দান করবেন, আর কাউকে দিবেন। আশাবাদীর মানে আল্লাহ নবী নিশ্চিত আমি হচ্ছি একমাত্র ওসিলা, এর চাইতে বড় ওসিলা আর কেউ হতে পারে না। এই জন্য আমাদের বুজুর্গরা আমাদেরকে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাশফিউ বিহি ইলাইকা ইয হুয়া আওজাহু শুফাআউ ইলাইক ওয়া নাতাওয়াসসালু বিহি ইলাইকা ইয হুয়া আকরাবুল ওয়াসাইল ইলাইক। আমি আপনাকে ওসিলা ধরতেছি কারণ আপনি হচ্ছেন আল্লাহর কাছে সবচাইতে বড় ওসিলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওসিলা ধরে দোয়া করলে দোয়া ফিরে নাকি দোয়া কবুল হয়? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। কি বলেছেন আল্লাহ? কাবা শরীফের কাছে দোয়া করবা, উমরা করবা, সাফা মারওয়া সই করবা, হাতিমের ভিতরে দোয়া করবা, মুলতজমে দোয়া করবা, কাবার দরজায় ধরে দোয়া করবা, রুকনে ইয়ামানিতে দোয়া করবা, হারামের ভিতরে দোয়া করবা, মিনা মুজদলিফায় দোয়া করবা, আরাফায় দোয়া করবা। কবুল হইতে পারে নাও হইতে পারে, আল্লাহ চাইলে ফেরত দিতে পারেন। আরফার ময়দানে যদি 9 জিলহজ আপনি হালাল টাকা নিয়ে যান, অবশ্যই এই সময়ে জোহর থেকে মাগরিব পর্যন্ত আপনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। কিন্তু আল্লাহর হাবিব সরকার দু আলম সৈয়দুল মুরসালিনের দরবারে গিয়ে যখন আপনি দোয়া করবেন, যদি আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করে ফেলেন, তাহলে ওই সময় আপনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। কোন দিন? আরফার দিনে দোয়া করবেন, মিনা মুজদলিফার দিনে মোটেই না। আল্লাহর সৃষ্টি 12 মাসের যখন তখন আপনি রোজায় আতরের কাছে দোয়া করবেন, চোখের পানি ছেড়ে আল্লাহ নবীকে ওসিলা ধরে দোয়া করবেন, আল্লাহ নবী আপনার জন্য কি করবেন? সুপারিশ করবেন। আল্লাহ বলতেছেন লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, লা ওয়াজাদু, অবশ্যই তারা পাইবে কাকে? আল্লাহকে, তাওয়াবান, তওবা কবুলকারী হিসাবে, রহিমান, দয়ালু হিসাবে। সুতরাং আমাদের তওবা কবুল হওয়ার দুনিয়ার মধ্যে সবচাইতে গ্রান্টেড জায়গা হচ্ছে, সবচাইতে গ্রহণযোগ্য স্থান হচ্ছে রাসূলুল্লাহ রওজায়ে আতর। আমরা যদি সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আমি বাড়িতে বসে দোয়া করতেছি না, আপনার হবিবের সামনে এসে আপনার হবিবকে ওসিলা ধরে দোয়া করতেছি, আল্লাহ আপনার হবিবের ওসিলায় আমার দোয়াকে কবুল করেন, আমাকে মাফ করেন। আর আল্লাহ নবী যদি আপনার জন্য সুপারিশ করেন, তাহলে এখানে লা ওয়াজাদু আছে, আর সব জায়গায় আছে ও কান আল্লাহু তাওয়াবার রহিমা। কানা লাগানা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর অভ্যাস, আল্লাহ তওবা কবুল করেন, অবশ্যই করবেন। এটা নেই, এখানে আছে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই আমার হাবিব যখন সুপারিশ করবেন তখন আমি তওবাকে কবুল করে নেব, তওবা কবুল করে আমি কি করব? গুনাহ মাফ করে দেব, আর রহিম হয়ে আমার হাবিবের সুপারিশে তাকে জান্নাতে পৌঁছে দেব। বিরাদরান ইসলাম, আমরা যেন সকলে চেষ্টা করি আল্লাহর হাবিবকে ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে। সকলে পড়ি আমিন। দোয়া এমন একটা ইবাদত, যে ইবাদতের চাইতে মূল্যবান আর ইবাদত কিছু হতে পারে না। তার মিসাল কি? আল্লাহ নবী বলতেছেন আদ-দুআ মুখুল ইবাদাত। দোয়া শুধু ইবাদত নয়, অন্য হাদিস শরীফে রয়েছে আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়াই একটা ইবাদত। সুবহানাল্লাহ। আর এই ইবাদতটা কোন পর্যায়ের? মুখুল ইবাদতের পর্যায়ে। মুখুল মানে মগজ, মাথায় আঘাত এসেছে, মাথা ফেটে গেছে, সিলাই দিবেন, ঔষধ খাইলে ঠিক হয়ে যাবে। মগজ বের হইলে কি হইবে? সিলাই করলে কাজ হবে? বলেন না আপনারা? মগজ যদি বের হয় তাহলে সিলাইয়ে কাজ হবে? হবে না। তাইলে কি হবে? মারা যাওয়া ছাড়া কোনো উপায় নেই। দোয়া ছাড়া ইবাদত কবুল হওয়ার কোনো উপায়। আমি আমার ভাইদের কাছে অনুরোধ রাখতে চাই,
যারা আমাদেরকে দোয়া থেকে সরাইতে চান, নিজেরা দোয়া করেন না এবং মানুষকে দোয়া করতে নিরুৎসাহিত করেন, আল্লাহর ওয়াস্তে এই পথটা আপনারা ছেড়ে দেন এবং নিজে দোয়া করেন, মানুষদেরকে দোয়া করতে উৎসাহিত করেন। দোয়া একটা ইবাদত। ইবাদত থেকে যদি আপনি কাউকে বিরত রাখার চেষ্টা করেন, এবং এমন ইবাদত মগজের তুলনার ইবাদত, যদি এটা থেকে আপনি মানুষকে বিরত রাখার চেষ্টা করেন, জানি না আপনার ব্যাপারে আল্লাহর কি ফয়সালা হবে। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে মাফ করেন, আমরা যেন দোয়া করতে পারি। আল্লাহ বলতেছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমাদের প্রিয় মুর্শিদ যখনই কোনো কাজ করেছেন, তিলাওয়াত করেছেন, দোয়া করেছেন, ওয়াজ করেছেন, দোয়া করেছেন, তওবা বাদ করেছেন, দোয়া করেছেন, কথা ঠিক কিনা? কারো বাড়িতে মেহমান হয়েছেন, খাবার খাইছেন, দোয়া করছেন, জিকির করছেন, দোয়া করছেন। আমাদের তো তরিকা এইটাই, কি বলেন? আমরা দোয়ার তরিকার মধ্যে আছি, কোনো আপডেট তরিকার মধ্যে আমরা নেই, আমরা ব্যাকডেট তরিকার মধ্যে। কি বলেন? আমরা আপডেট না ব্যাকডেট? আমরা অবশ্যই এমন ব্যাকডেট যে ব্যাকডেটটা কিয়ামত পর্যন্ত আপডেট। কথা বুঝেন নাই? আমরা মডার্ন নয়, আমরা কিয়ামত পর্যন্ত আলট্রা মডার্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল